إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا أنفقوا ولم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى كره لكم ثلاثا قيل وقال وإضاعة المال وكثرة السؤال أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الفت میں برابر ہے وفا ہو کی جفا ہو الفت میں برابر ہے وفا ہو کی جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو
हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহান মহিয়ান গনিয়ান দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র হারাম মাস জিলহজ মাসের চতুর্থ জুমায় এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা পবিত্র মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এটা একটা বিশাল নেয়ামত আজকে জুমার নামাজ আদায় করতে পারা, ঠিক কিনা? এটা কি নেয়ামত মনে করেন কি করেন না? এটা কি নেয়ামত মনে করেন? যদি এটা নেয়ামত মনে আমরা করি তাহলেই হৃদয় থেকে শুকরিয়া আসবে। আর এই শুকরিয়া আদায় করলে আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ তাআলা আরো বেশি বেশি নেক আমল করার তৌফিক দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা, আল্লাহ তাআলা কি বলেছেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বান্দারা, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে বাড়ায়া দেব, বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। যে অবস্থায় আমরা থাকি না কেন, দুনিয়ার কোনো বিষয়, পার্থিব কোনো বিষয় অথবা পরলৌকিক আখিরাতের কোনো বিষয়, দিনই কোনো বিষয় যখনই আমার অর্জিত হবে, যে অবস্থায় আমরা থাকি ওই অবস্থায় আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ, এটাকে বলা হয় রিদা বিল কাযা। সত্যিকার অর্থেই আপনাকে আল্লাহ যেভাবে রেখেছেন সেই অবস্থার উপরে যদি আপনি সত্যিকার অর্থে খুশি হয়ে আল্লাহর উপর খুশি হয়ে যান, আল্লাহ তুমি তো আমাকে ভালোই রেখেছো, এর চেয়ে তো অনেক মানুষকে আরো খারাপ অবস্থায় রেখেছো, সুতরাং আমি আল্লাহ তোমার উপর খুশি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই একটা স্তর, শুধু মৌখিক লৌকিকতা শুধু বলাই না, হৃদয় থেকেই মনে মনে অনেক কষ্ট, অনেক দুঃখ বেদনা, আর বাইরে দেখাইলেন শুকরিয়া আলহামদুলিল্লাহ, কিন্তু না, মনে মনেই খুশি। আল্লাহর কাছে দোয়া করতে হবে আর আল্লাহর উপর শুকরিয়া, খুশি থাকতে হবে। আল্লাহ তুমি যে অবস্থায় রাখছো, তুমি আরও খারাপ অবস্থায় রাখতে পারতা,
তো যে অবস্থায় রেখেছো আলহামদুলিল্লাহ, এটাকে বলা হয় রেদা বিল কজা। এটা আধ্যাত্মিকতা, সুফিজমের একটা বড় স্তর, রেজা বিল কজা, মানে আল্লাহর যে সিদ্ধান্ত, আল্লাহ যে অবস্থা আমাদের রেখেছেন এর উপরে সন্তুষ্ট থাকা, এটা একটা বড় একটা সুফিজম, বড় একটা সাধনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র জুমার মতো নিয়ামত আল্লাহ আমাদের আদায় করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কারণ নেকের কাজ, ভালো কাজ আপনি ইচ্ছা করলেই পারেন না, যদি আল্লাহর মাকবুলিয়াত না থাকে, আল্লাহর মঞ্জুরি, আল্লাহর ইচ্ছা যদি না থাকে, তাহলে আমরা দিনের কোনো কাজ করতে পারবো না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে আল্লাহ দিনের গভীর সঠিক বুঝ দান করেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে কত বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার সাথে সাথে এই পৃথিবীতে বসবাসের জন্য অসংখ্য নিয়ামত দিয়েছেন। যাই কিছু দেখি সব কিছুর স্রষ্টা কে? আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। আপনার বাড়িটার মালিক কে? আল্লাহ। মুখের কথা না অন্তরের কথা? হ্যাঁ, আপনার বাড়ির মালিক কে? আল্লাহ। আপনার সন্তানের মালিক কে? আল্লাহ। আপনার জায়গা জমি অর্থ সম্পদ আপনার, এমন কি আপনার মালিক কে? আল্লাহ। আমার নিজের, আমার নফস, সব কিছুর মালিক কে? আল্লাহ। যেখানে আমি আল্লাহর, আমি আমার না, সেখানে যা ব্যবহার করি, ইউজ করি, যা ভোগ করি, সেগুলো আবার আমার কিভাবে হয়? ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়েছেন শুধু বান্দার সুবিধার জন্য, বান্দার এই পৃথিবীর ব্যবস্থাপনার জন্য। পৃথিবীতে যে কয়দিন বান্দা থাকবে, এই কয়দিন সুষ্ঠুভাবে তার জীবন পরিচালনার জন্য আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়েছেন। সেটা মানুষ বলতে সবাইকে, শুধু মুমিন মুসলমান ইমানদারদের জন্যই নয়। কারণ আল্লাহ যদি ইচ্ছা করেন, কাফের মুশরিক বেঈমান, অর্থাৎ যারা তাকে বিশ্বাস করে না, স্বীকার করে না, যারা তাকে মানে না, যারা তার নাফরমানি করে, ইচ্ছা করলে তাদের খাবার বন্ধ করে দিতে পারেন না? পারেন কি পারেন না? পারেন। কিন্তু কেন দিচ্ছেন না? দুটো কারণ। একটি কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরা উম্মত, বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বন্ধ করছেন না। আরেকটি কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পৃথিবীর কোনো মূল্য নেই। এই পৃথিবীর কোনো মূল্য নেই, কারণ এটা সামান্য, ক্ষণস্থায়ী, ধ্বংসশীল। সুতরাং এই ধ্বংসশীল বিষয় বস্তুর আল্লাহর কাছে কোনো মূল্য নেই। আল্লাহর কাছে হচ্ছে আখিরাতের মূল্য। হাদিস শরীফে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কাছে যদি এই পৃথিবীর মূল্য একটা মাছির ডানার সম পরিমাণ হতো, তাহলে আল্লাহ তাআলা কাফের মুশরিক বেঈমানদেরকে এক ঢোক পানি পান করাতেন না। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানার সমপরিমাণ হতো, তাহলে আল্লাহর যারা অবাধ্য, নাফরমানি করে, অবাধ্যতা করে, আল্লাহকে যারা মানে না, তাদেরকে আল্লাহ তাআলা এক ঢোক পানিও পান করাইতেন না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীতে যা আছে সব কিছু শুধু আমাদের এই যে কয়দিন থাকবে, এই কয়দিন ব্যবহারের জন্য, ক্ষণস্থায়ী। সুতরাং এটাকে কেউ নিজের স্থায়ী মনে করলে সেটা বুদ্ধিমানের কাজ নয়। এটা একটা যাত্রা পথ। আমাদের বাড়ি জান্নাতে, যাব আবার জান্নাতে, কবর হয়ে এটা পথে আমরা একটি স্টেশন, পৃথিবীতে একটি স্টেশন, কিছু সময় আমরা বিশ্রাম নিয়েছি প্রয়োজনে। এখন যদি এটাকে নিজের বাড়ি মনে করি, না এটাই আমার সব, এটাই আমার চিরস্থায়ী আবাস, এটা বুদ্ধিমানের কাজ নয়। সেটা যতই চাকচিক্য হোক, যতই অ্যাট্রাকটিভ হোক, যতই জৌলুস, যতই বিলাসিতা, যতই আরামদায়ক,
কোনো বুদ্ধিমান এখানে স্থায়ী এই আবাসকে স্থায়ী ভাবতে পারে না। মনে করুন আপনি বাসার মধ্যে একটা টয়লেট বাথরুম নির্মাণ করেছেন অনেক সুযোগ সুবিধা দিয়া। বাথরুমের মধ্যে এসি লাগালেন, বাথরুমের মধ্যে একটা বড় বাথরুম পাশে একটা খাট দিলেন, বাথরুমের মধ্যে একটা টিভির ব্যবস্থা করলেন, মানে যত সুযোগ সুবিধা আছে বাথরুমের মধ্যে সব দিলেন টয়লেটের মধ্যে। আচ্ছা, কোনো বুদ্ধিমান মানুষ ওই টয়লেটের মধ্যে গিয়ে যখন প্রয়োজন হবে, যতই সুযোগ সুবিধা থাক, ওই টয়লেটে যদি বলা হয় তোমার আবাসস্থল এইটা, এটা তুমি থাকো, তোর বুদ্ধিমান কি টয়লেটের মধ্যে প্রয়োজন শেষ হওয়ার পরে থাকবে? থাকবে? কেন থাকবেন না? কেন? অনেক সুযোগ সুবিধাই তো আছে না। ওখানে আমি প্রয়োজনে গিয়েছি, যতই ওখানে হাইফাই আধুনিক সর্বাধুনিক যত সিস্টেম আছে সবও যদি ওই টয়লেটের মধ্যে থাকে, তবু আমার কাজ শেষ তো আমি চলে আসবো। কোনো বুদ্ধিমান সেখানে স্থায়ীভাবে থাকে না। সুতরাং এই পৃথিবীর সিস্টেমটাও এমন, পৃথিবীতে যতই চাকচিক্য থাক, যে বুদ্ধিমান, যে আখেরাতকে বিশ্বাস করে, কারণ আমার আখেরাতেই সবচেয়ে বেশি সুযোগ সুবিধায় দুনিয়ার চেয়েও, যা মানুষ কল্পনাও করতে পারে না। কোনো চোখ কোনো দিন দেখে নাই, কোনো কান কোনো দিন শোনে নাই, কোনো বনি আদমের অন্তর যা কোনো দিন কল্পনা করতে পারে নাই, এমন কিছু নিয়ামত আল্লাহ আমাদের জন্য আখেরাতে প্রস্তুত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। বুদ্ধিমান যে সে ভালোটার আশায় একটু বেশি ভালোটার আশায় কম ভালোটা ত্যাগ করে যারা, তারাই কি বুদ্ধিমান। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন আমাদের পৃথিবীতে, আমাদের শুধু কয়েকদিন ব্যবহারের জন্যে, কিন্তু আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলেছেন, আর এই নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার করতে বলেছেন। যাচ্ছে তাই ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত দিয়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আপনার গোটা জীবনে যদি আপনি হিসাব করতে থাকেন, আল্লাহ তাআলা এমন এমন নিয়ামত দিয়েছেন আপনি কোনোদিন তা গুণে শেষ করতে পারবেন না। এটা আমাদের কোনো কথা নয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ওরে বান্দারে, যদি তোমরা, তোমাদেরকে আমি যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত যদি তোমরা গণনা শুরু করে দাও, দেখি আল্লাহ আমাদের কি কি নিয়ামত দিয়েছেন, একটু গণনা শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তোমরা ওগুলা গণনা করতে চাও, লা তুহসুহা, কোনোদিন তা গণনা করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নিয়ামতকে গণনা করে শেষ করতে, হিসাব করে শেষ করতে পারবা না। আর আমি যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতকে তোমরা অস্বীকারও করতে পারবা না। আল্লাহ তাআলা সূরা আর রহমানে বারবার প্রশ্ন করছেন, নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, আবার বারবার প্রশ্ন করেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে আপনারা যাই দেখেন, এখন একটা মোবাইল, এখন এটাও তো আমাদের জন্য একটা নিয়ামত নাকি? যদিও এই নিয়ামতকে আমরা গজব হিসাবেও, আমরাই গজব হিসাবে বানাইছি, কিন্তু মোবাইল কত সুবিধা করে দিয়েছে। এই মাইকটা কত বড় নিয়ামত আমাদের জন্য। এখন যদি মাইকটা না হতো, আমাদের কথা সবার কাছে পৌঁছতো না। এই মাইকের সুবাদে বা এই শব্দযন্ত্রের সুবাদে এখন সবাই কথাটা দূর থেকেও শোনা যায়। এটাও কি নিয়ামত? এখন বলেন, এই নিয়ামতটা কিভাবে আল্লাহ দিলেন? এই নিয়ামত কিভাবে আল্লাহ দিলেন? তো মানুষের আবিষ্কার। কি ঠিক কিনা? প্রশ্ন আসে কিনা? হ্যাঁ, এই বিশাল বিমান, এই বিমান তো মানুষ আবিষ্কার করেছে, তাহলে আল্লাহর নিয়ামত কিভাবে? হ্যাঁ, এই তো একটা উত্তর তো আপনারাই দিয়ে দিয়েছেন, যে মানুষকে আল্লাহ কি দিয়েছেন? ব্রেন দিয়েছেন। সেই ব্রেন দিয়ে এটা কি প্রস্তুত করা হয়েছে, তৈরি করা হয়েছে। বা চমৎকার উত্তর।
কিন্তু আরো অনেক উত্তর আছে। মুফাসসিরিন কিরামগণ চমৎকার একটা উত্তর দিয়েছেন যে আল্লাহ তাআলা তোমরা যাই সৃষ্টি করো এগুলো মূলত সব কিছুর স্রষ্টা আল্লাহ। কিভাবে? এই মাইকটা তৈরি করতে কি কি লাগছে বলেন? কি লাগছে? অনেকগুলো উপাদান লেগেছে কিনা? লেগেছে। কিছু উপাদান মানুষ প্রসেসিং করে তৈরি করেছে, কিন্তু এই যে উপাদানগুলোর মৌলিক যে বিষয়টা সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই, বলেন সুবহানাল্লাহ। লোহা বলেন, তামা বলেন, সিলভার বলেন, যাই বলেন না কেন, এগুলো কি মানুষ কোন ফ্যাক্টরিতে আবিষ্কার করেছে বলেন আমাকে? কোন ফ্যাক্টরিতে আবিষ্কার করেছে? লোহা পৃথিবীতে আবিষ্কার করার শক্তি পৃথিবীতে কারো। আধুনিক বিজ্ঞান বলেছে লোহা উৎপাদন করতে, তৈরি করতে যেই যত ডিগ্রির তাপমাত্রা প্রয়োজন তা পৃথিবীতে সম্ভব নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রড বানায় মনে করছেন কি লোহা বানাইতেছে? তার কাটা বানায় লোহা বানাইতেছে নাকি খনি? হ্যাঁ, আল্লাহ বলেছেন আনজালনাল হাদিদা মিনাস সামা ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। আমি আসমান থেকে পৃথিবীবাসীর জন্য লোহাকে অবতীর্ণ করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। বলেন তো স্বর্ণ কে আবিষ্কার করেছে? এই খনি কে আবিষ্কার করেছে? সুবহানাল্লাহ বলে। সুতরাং পৃথিবীতে যাই কিছু আমরা ভোগ করি না কেন, এই যে ফ্যানের বাতাস কত আরাম খাচ্ছি, আজকে যত কিছুই আমরা ভোগ করি না কেন, এর সব মৌলিক উপাদানগুলো আমার আল্লাহ প্রদত্ত দেওয়া, বলেন সুবহানাল্লাহ। আর একটা উত্তর তো শুরুতে আপনারা দিয়েছেন, এই মেধা দিয়ে মানুষ এই ইনভেনশন এগুলো যে আবিষ্কার করছে, এই মেধা দিয়ে, এই মেধা কার সৃষ্টি? মেধা কার দান? ভাইরা আমার, বন্ধুরা আমার, কত নিয়ামত! এই নিয়ামত শেষ করতে পারবো না। চোখ যেদিকে তাকায়, দৃষ্টি যেদিকে দেয়, যত দূর যায় শুধু আল্লাহর নিয়ামত আর নিয়ামত, ঠিক কিনা বলেন? পানি যে কত বড় নিয়ামত, চিন্তা করা যায়? ভাইরা আমার, বন্ধুরা আমার, এরকম অনেক কিছু আমাদের আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। যাই হোক, আল্লাহ তাআলা এই নিয়ামতগুলোকে ভক্ষণ করতে বলেছেন, ভোগ করতে বলেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা এগুলো অপচয় করতে নিষেধ করেছেন। আজকের যে আমার মূল আলোচনার যে বিষয় সেটা হচ্ছে আমাদের এই নিয়ামতগুলোকে সঠিকভাবে ব্যবহার করা, অপচয় অপব্যয় না করা। অপচয় অপব্যয়, বাংলা দুটো শব্দ, অপচয় অপব্যয়, একটার জায়গায় ব্যবহার হয়। ঠিক আরবিতেও দুটো শব্দ অপচয় অপব্যয়কে বোঝানোর জন্য দুটো শব্দ ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে ইসরাফ আর একটা হচ্ছে তাবযির। কি বলুন? ইসরাফ, তাবযির। ইসরাফ, তাবযির। ইংরেজিতে অনেক শব্দ আমরা উচ্চারণ করি, কি আরবিটা করতে কি কষ্ট হয়? অনেক কষ্ট তো হওয়ারই কথা, কারণ ইংরেজির সাথে যেমন আমাদের সম্পর্ক, আরবির সাথে তত সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? দেখুন, ইংরেজি কত কঠিন শব্দ আমরা শিক্ষিত না হলেও কিন্তু উচ্চারণ করি সুন্দরভাবে, কারণ এটা আমরা বেশি ব্যবহার করি, বেশি শুনি, বেশি দেখি, এ কারণে। কিন্তু আরবি কি একেবারে উঠছে কঠিন ইংরেজির চেয়ে, কিন্তু তারপরেও আমরা পারি না, উচ্চারণ করতেও কষ্ট হয়। কারণ কি? এর সাথে আমাদের সম্পর্ক কম, ঠিক কিনা বলেন? তো একটা হচ্ছে ইসরাফ। কি বলেন? ইসরাফ। আর একটা হচ্ছে তাবযির, অপচয় এবং অপব্যয়, দুটোই হারাম। সংক্ষেপে বলি, যদিও উলামায়ে কেরাম, ইসলামিক স্কলাররা একটা আরেকটার জায়গায় বলেছেন যে অপচয় কি জিনিস। কেউ কেউ বলেছেন মানুষ যেই বস্তুগুলো ব্যবহার করে, বৈধ যে জিনিসগুলো যার প্রয়োজন সেটি ব্যবহার করে, এই ব্যবহার করার ক্ষেত্রে যদি প্রয়োজনের অতিরিক্ত যদি ব্যবহার করে, সেটাকে বলা হয় অপচয়। আর অপব্যয় কি জিনিস? যেটা অবৈধভাবে যেটা ব্যয় করা হয়,
যেমন একজন টাকা খরচ করে সিনেমা দেখতে গেল, এই টাকাটা তার অপচয় না অপব্যয়? কথা বলুন। একজন টাকা দিয়ে সিগারেট খেলো, সিগারেট খাইলে ক্ষতি না লাভ? জোরে বলেন। যারা খান তারাও বলতেছেন তো নাকি? সিগারেট খাইলে লাভ না ক্ষতি? বুঝে বলছেন তো? তাহলে এই যে সিগারেট খাচ্ছেন বা ধূমপান করছেন, এই যে টাকাটা এটার পিছনে খরচ করছেন, এটা কি অপচয় না অপব্যয়? অপব্যয়। হ্যাঁ, কেউ এটা কেউ আবার অপচয় বলেছেন। এই জন্যই শুরুতেই আমি বলেছি একটা আরেকটার জায়গায় ব্যবহার হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুটো জিনিসই, অপচয় এবং অপব্যয়, এই দুটোই আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই দুটো জিনিসকে কি বলেছেন, কি করেছেন? আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, অপচয় এবং অপব্যয়। একজন মানুষের প্রয়োজন, মনে করেন আমাদের স্বাভাবিকভাবে 2-3টা জামা প্রয়োজন, বা আমরা আরেকটু নামাজ পড়তে, অফিস করতে, এক জায়গায় বেড়াতে, এই সব মিলে 4-5টা জামাই না হয় প্রয়োজন, 5টাই প্রয়োজন। এখন আপনার জামা, অনেকের তো দেখা গেছে আরও আগের ঘটনা, যখন দুর্নীতি দমন কমিশন বা যখন এই খোঁজ নেওয়া হয়েছে, তখন দেখা গেছে যে শত তার শার্ট পাওয়া গেছে বাসার মধ্যে, এরকম আমরা দেখেছি। আচ্ছা, এগুলো কি তার প্রয়োজন? এটা অপচয়, অপব্যয়, ঠিক কিনা বলেন? ইসরাফ এবং তাবযির। এই ইসরাফ এবং তাবযির, অপচয় অপব্যয়, এই দুটোকেই আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 31 নম্বর আয়াতে বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুনু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়াত নম্বরটা মনে রাখেন। বাসায় গিয়ে যদি অনুবাদ ওলা কোরআন শরীফ থাকে, খুলে গিয়ে মিলিয়ে দেখবেন আল্লাহ তাআলা সূরা আরাফের 31 নম্বর আয়াতে বলেছেন, হে বনি আদম, হে বনি আদম। শুধু মুসলমান রে বলে নাই, কাদেরকে বলছেন? বনি আদম বলেছেন। যদিও এখানে মুসলমান উদ্দেশ্য, আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় বনি আদম বলে ডাক দিয়েছেন। কোন জায়গায় মুসলমানকে বলেছেন, কোন জায়গায় পুরো বনি আদমকে বলেছেন। এজন্য শুধু অনুবাদ জানলেই হবে না, কোরআনের ব্যাখ্যা জানতে হবে, তাফসীর জানতে হবে। যেমন নাস শব্দ, নাস অর্থ কি? অনেকেই জানেন। নাস অর্থ কি? কি আপনাদের কষ্ট হচ্ছে, ঘুমাচ্ছেন নাকি? নাস অর্থ কি? মানুষ। সুতরাং কোরআনে নাস অর্থ কোথাও মানুষ অর্থে এসেছে, কোরআনুল কারীমে কোথাও নাস শব্দটা মক্কার অধিবাসীদেরকে বোঝানো হয়েছে। কোরআনে নাস শব্দটা কোথাও সাহাবায়ে কেরামকে বোঝানোর জন্য ব্যবহার হয়েছে। কোরআনে কোথাও নাস, শুধু নাস শব্দটা মুনাফিকদের ক্ষেত্রে ব্যবহার হয়েছে। সুতরাং নাস পেলেই সেখানে মানুষ বলার সুযোগ নাই। এজন্যে শানে নুজুল, ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর আগে পেছনে এগুলো জানতে হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে আল্লাহ তাআলা বললেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে বনি আদমরা, তোমরা যারা নামাজ পড়বে, যখন মসজিদে যাবে, তখন মসজিদে যাওয়ার সময় তোমরা একটু পরিপাটি হয়ে উত্তম পোশাক পরিধান করে নামাজে যাও। বলেন সুবহানাল্লাহ। মসজিদে আসতে হলে কি করতে হবে? হ্যাঁ, উত্তম পোশাক। নাকি নামাজের জন্য একটা আলাদা পুরাতন আছে কোনটা, এটা খুঁজে বের করে সেরপরে নামাজের জন্য আসবো? অনেকের তো এরকম থাকে। হ্যাঁ, সবচেয়ে একেবারে গোছানো টোছানো থাকে, দাও, সারা সপ্তাহ তো ব্যবহার হয় না, সপ্তাহে একদিন গোছানো। সবাই না, আমরা তো শুক্রবার একটু পরিপাটি হয়ে আসি, কিন্তু নামাজে যখন আল্লাহর সামনে দাঁড়াবো, 5 ওয়াক্ত নামাজে, তখনও অন্যান্য সময় যে অবস্থায় থাকি তার চেয়ে একটু সুন্দর পরিপাটি হয়ে নামাজে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? কারণ কার সামনে দাঁড়াচ্ছি আমরা? আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। এরপরে আল্লাহ বলেছেন, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। কি করো? কথা রিপিট করলে কি অসুবিধা, কি ক্ষতি হবে কথা রিপিট করলে?
তোমরা খাও এবং কুলু খাও, ওয়াশরাবু তোমরা পান করো। আল্লাহ তাআলা খাইতে বলেছেন, এটাও খাইলো। আমরা যে খাবার খাই এটাও একটা ইবাদত, বলেন সুবহানাল্লাহ। খাওয়ার সময় নিয়ত করেন আল্লাহ তুমি খাইতে বলছো, এই জন্য খাইতে আছে। তো এটা আল্লাহর আদেশ পালনের আপনি সওয়াব পাবেন, ইবাদত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তো খাওয়ার আদেশ করছেন, না খাইলে গুনাহ। ইচ্ছা করে ক্ষুধা লাগছে, ইচ্ছা করে এই যে অনশন করে, দেখেন না অনশন, হ্যাঁ, ইচ্ছা করে কি খায় না, আবার মা বাবার সাথে, স্ত্রীর সাথে, বাসার সাথে, ফ্যামিলির সাথে রাগ করে কয়েক বেলা না খাইয়া থাকে। এটা যারা অবুঝ ছোটবেলায় করে, আমরা অনেক করছি ছোটবেলায়, রাগ উঠলেই না খাইয়া থাকতাম, 3 বেলা না খাইয়া রয়েছেন না অনেকে, সেটা ছোটবেলায়। কিন্তু এখন খাবারের সাথে রাগ দেখানো যাবে না। আমাদের মা বোনদের আবার এই স্বভাবটা একটু বেশি আছে, একটু রাগ হইলেই কি খাবার বন্ধ করে দেয়। আপনাদের সন্তানরা বা আপনাদের স্ত্রীরা মনে হয় এই কাজ করে না নাকি? হ্যাঁ করে, হ্যাঁ শুনতেছে তো তারা নাকি? হ্যাঁ, বাসায় গেলে আবার বলবেন যে আমাদের বিরুদ্ধে বলে আসছেন, হুজুরও বলছে আপনারা বলছেন। তো মা বোনরা একটু বেশি করে, মহিলারা। তো যাই হোক, এটা করা উচিত নয়। খাবারের সাথে কোনো রাগ আছে নাকি? রাগ অভিমান যা থাকবে থাকবে, কিন্তু খাবার বন্ধ করা যাবে না। আল্লাহ তাআলা খেতে বলেছেন, খাওয়াটা কি ইবাদত, খাওয়াটা ইবাদত। এরপরে আল্লাহ তাআলা বলেছেন অশরাবু, এবং কি করো? পান করো। কি করতে বলছেন? পান করো, মানে পানীয় যে বিষয়গুলো, শরাব, সেগুলো পান করো। পানি পান করো, শরবত পান করো, অর্থাৎ বৈধ যে পানীয় বস্তুগুলো আছে সেগুলো তোমরা কি করো? পান করো। কিন্তু সাথে সাথে আল্লাহ তাআলা খাইতে বলছেন এবং পান করতে বলছেন, সাথে সাথে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছেন, সতর্কতা হলো ওয়ালা তুসরিফু। খাইতে গিয়া আর পান করতে গিয়া তোমরা অপচয় করো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কারণ কি? কত জঘন্যতম একটা অপচয়, একটা জঘন্যতম গুনাহ, পাপ, একটা ব্যাড হ্যাবিট। আল্লাহ তাআলা এর পরেই বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কেননা নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীকে, অপব্যয়কারীকে ভালোবাসেন না। কত জঘন্য কথা, স্বাভাবিক মনে হইল। আল্লাহ তাআলা তাগিদ দিয়ে বলেছেন ইন্না, অফকোর্স, নিশ্চয় আল্লাহ তাআলা অপব্যয়, অপচয়কারীকে ভালোবাসেন না। এবার দেখেন, খালি বলি আল্লাহ আমার কথা শোনে না, আল্লাহ তো আপনার ভালোই বাসে না। তা কথা শুনবে কেমনে? আমি তো অপচয় করতেছি, তা আল্লাহ তো ভালোই বাসেন না। আল্লাহ বলছে অপচয়কারীকে ভালোবাসেন না, তা আমি তো অপচয় করি, তাহলে আল্লাহ কি আমাকে ভালোবাসেন? স্বাভাবিকভাবে এটাই তো নাকি? এরকম অনেক কিছুই আছে। তো সুতরাং এই অপচয় অনেক জঘন্যতম গুনাহ, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা অপচয়কারীকে কি করেন না? ভালোবাসেন না। শুধু তাই নয়, অপচয়, অপব্যয় কত বড় গুনাহ। সূরা বনী ইসরাঈলের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তুবাজ্জির তাবযীরা, ও আমার বান্দারে তোমরা অপচয় করো না, অপব্যয় করো না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। ভাইরা আমার, একটু অনুধাবন করেন গো বন্ধু, শুধু বলার জন্য বলা নয়, শুধু মসজিদে আসছেন জুমার দিনে শুনে যাবেন, শোনার জন্য শোনা নয়। কোরআনকে যদি বিশ্বাস করেন, আল্লাহর রসুলকে যদি বিশ্বাস করেন, আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে, কত জঘন্যতম, কত ভয়ঙ্কর কথা আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আমরা এখানে কারা কারা আছি যে যদি বলা হয় কে কে শয়তানের সাথে বন্ধুত্ব করতে চান, কে কে শয়তানের সাথে আত্মীয়তা করতে চান, কে কে শয়তানের ভাই হতে চান, হাত তুলে দেখান। আছেন কেউ? শয়তানের ভাই হতে চান কে কে? কেন, শয়তান কি খারাপ নাকি? কথা বলেন না কেন? শয়তান খারাপ? এই জন্যে শয়তান ইবলিস মাহরুম, ইসদারিত, এই জন্যে শয়তান জাহান্নামী, অবাধ্য। এজন্য শয়তানের সাথে আমরা বন্ধুত্ব করতে চাই না, শয়তানের ভাই হতে চাই না। কিন্তু আমাদের কাজে কর্মে আমরা শয়তানের সাথে বন্ধুত্ব করে ফেলেছি, শয়তানের ভাই হয়ে গিয়েছি, আমাদের তো কোনো খবরও নাই। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন,
নিশ্চয়ই যারা অপচয় করে, অপব্যয় করে, তারা হচ্ছে শয়তানের ভাই। এনে কোনো ব্যাখ্যা নাই, একেবারে দেখেন না, ডাইরেক্ট বলছেন ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাই। তার মানে কত জঘন্যতম কাজ! এই কাজটা কোনো মুসলমানের কাজ হতে পারে না, কোনো মানুষের কাজ হতে পারে না, এটা শয়তানের কাজ ছাড়া আর কিছু নয়। ঠিক কিনা বলেন? অপচয় করা খুব খেয়াল করতে হবে। শুধু মুসলমান না, কোনো মানুষও অপচয় করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন শয়তানের ভাই। এরপরে আল্লাহ আরেকটা হুমকি দিয়েছেন, আরেকটা সতর্কতা দিয়েছেন, ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। ও আমার বান্দারে জেনে রাখো, শয়তান তার রবের ইবাদত করে, রবকে মানে। শয়তান তার রবের সাথে নাফরমানি করে, রবকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে। ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তান তার রবকে অস্বীকার করে। এই কথা এখানে বলার মানেটা কি? শেষ, অপচয়কারী শয়তানের ভাই, এই পর্যন্ত বললেই তো হতো। এরপরে যে অপচয় করে তাকে কিছু বলেন নাই, আল্লাহ তাআলা শয়তানকে বলছেন। এবার এখানে বলছে তোমরা অপচয় করো না, অপচয়কারী শয়তানের ভাই। সুতরাং যে অপচয় করবে তার ব্যাপারে আরো কিছু বলা উচিত ছিল, কিন্তু আল্লাহ তাআলা পরোক্ষণেই বলেছেন ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তান তার রবকে অস্বীকার করে, রবের সাথে নাফরমানি করে, রবের অবাধ্য। তার মানে শয়তানের ভাই কি? রবের অবাধ্য। সুতরাং শয়তান যেমন রবের অবাধ্য, তোমরা অপচয় করার মাধ্যমে শয়তানের ভাই হয়ে তোমরা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছো, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছো, প্রকারান্তরে আল্লাহকে অস্বীকার করেছো। বলেন নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি আমরা অপচয়টা কত বড় জঘন্য, আল্লাহর অবাধ্যতা, আল্লাহকে অস্বীকার করার নামান্তর। কারণ শয়তানের ভাই হওয়া আল্লাহকে অস্বীকার করা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা কি অপচয় করব? অপচয়? শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন তোমরা ব্যয়ের ক্ষেত্রে অপচয় তো করবেই না, কিন্তু এর বিপরীত হচ্ছে কৃপণতা। তোমরা ব্যয়ের ক্ষেত্রে অপচয় করবে না, আবার কৃপণতাও করবে না। মিডল ভারসাম্য, ব্যালেন্স রাখতে হবে। ইসলাম সব কিছুতে ব্যালেন্স রেখেছেন, সব কিছুতে ভারসাম্য রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছেন, যারা অপচয় করে না, অপব্যয় করে না এবং কৃপণতাও করে না, তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর খাস বান্দা হিসাবে ঘোষণা করেছেন। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وعباد الرحمن, রহমানের বান্দা। আল্লাহ তাআলা এখানে রহমানের বান্দাদের কিছু গুণ বলেছেন। অনেকগুলো গুণ বর্ণনা করার পরে একটা চমৎকার গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, তারাই হলো আল্লাহর খাস বান্দা যারা দান করে, ব্যয় করে, ওয়ালাম ইউসরিফু, কিন্তু অপব্যয় করে না। ব্যয় করে কিন্তু অপব্যয় করে না, অপচয় করে না। ওয়ালাম ইয়াকতুরু, কিন্তু আবার কৃপণতাও করে না। সুবহানাল্লাহ। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, তারা দুইটার মাঝখানে ব্যালেন্স রেখে ব্যয় করে। সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ তাআলা তার খাস বান্দা হিসেবে ঘোষণা দিয়েছেন। এবং এই আলোচনার পরে শেষের দিকে আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী। বলেন সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলা, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলা, তোমার হাতকে গুটায়া রাখো না, ইলা উনুকিক ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসত, হাতকে যেমন গুটিয়ে রেখো না, আবার হাতকে এমন ভাবে প্রসারিত করে দিও না যাতে তুমি পরবর্তীতে লজ্জিত হও, লাঞ্ছিত হও, সব একবার শেষ করে দাও। আল্লাহ তাআলা ব্যালেন্স রাখতে বলেছেন যে সব একেবারে দান করে শেষ করে দিও না, আবার তুমি কৃপণও হয়ো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার আছে চলার মতো কিছু টাকা,
আপনি সব দান করে দিলেন, এখন আপনি আরেকজনের কাছে হাত পাতলেন, এটাও ইসলাম সাপোর্ট করে? কথা কি বুঝছেন? আবার আছে আপনার অনেক সম্পদ কিন্তু আপনি দান করেন না, এটাও ইসলাম সাপোর্ট করে না। কৃপণতাও কেউ সাপোর্ট করে না। আবার একেবারে নিঃস্ব হয়ে সর্বসাহারিয়ে আপনি সব কিছু বিলিয়ে দেবেন, এটাও ইসলাম সাপোর্ট করে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই অপচয় কয়েক ধরনের হয়ে থাকে। আমরা অনেক কিছু অপচয় করি। বান্দা যদি কোনো গুনার কাজ করে সেটাকেও আল্লাহ তাআলা অপচয় বলেছেন। যদি বান্দা কোনো গুনার কাজ করে সেটাকেও আল্লাহ তাআলা কি বলেছেন? অপচয় বলেছেন। এটা নিজের নফসের প্রতি অপচয়, নফসের প্রতি গুনাহ করা, এটাও এক ধরনের অপচয়। আল্লাহ তাআলা বলেছেন সূরা জুমারের 53 নম্বর আয়াতে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন, হে আমার বান্দারা, যারা ইসরাফ করেছো, নিজের জীবনকে ইসরাফ করেছো মানে গুনাহ করেছো, আলা আনফুসিহিম, যারা নিজেদের প্রতি ইসরাফ করেছো, অপচয় করেছো মানে গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। বলেন সুবহানাল্লাহ। তো নিজের গুনাহ করা এটাও এক ধরনের, কি রে ভাই কথা বলেন না কেন? গুনাহ করা এটা এক ধরনের অপচয়। আমরা নানানভাবে অপচয় করি। আমরা সময় অপচয় করি, ঠিক কিনা? সময় অপচয় করি কি করি না? সময় অপচয় করি, অযথা সময়কে আমরা নষ্ট করি, ব্যয় করি। অথচ সময় কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ সময়ের কসম খেয়েছেন পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য সূরায়, অসংখ্য আয়াতে সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে সময়ের কসম করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, বনি আদম সবচেয়ে দুটো বিষয়ে গাফেল, অথচ এই দুটো জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে অবসর সময়, আর একটা হচ্ছে সুস্থতা। বলেন সুবহানাল্লাহ। নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সময় অপচয় এটা আমাদের চোখে বেশি ধরা পড়ে না। ধরা পড়ে না। অযথা আমরা কত জায়গায় সময়, হাঁটতে, চলতে, বসতে, উঠতে, কত জায়গায় আমরা সময় নষ্ট করি। যুবক ভাইরা, আমরা বেশি সময় নষ্ট করি কি করি না? এখন আমরা সময় অপচয়ের একটা বড় আমাদের মাধ্যম জায়গা আছে কি? মোবাইল, ঠিক কিনা বলেন? বিশেষ করে যুবক ভাইদের, আর যুবক আর মহিলা আর পুরুষ, যুবতী আর অল্প বয়সী, ছোট বাচ্চা আর বুড়া নাই, এখন আমরা সবাই এটার পিছনে সময় নষ্ট করি, ঠিক কিনা বলেন? সময়টা যদি এটার পিছনে কাজে লাগায় ব্যয় করি তাহলে তো ভালো, কিন্তু আমরা অযথা যদি এটার মধ্যে গুনার কাজ করি তাহলে তো আমাদের সময়টা নষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদের এই সময় নষ্ট করা থেকে, অপচয় করা থেকে হেফাজত করুন। আরেকটা যে বিষয় আমরা নষ্ট করি, অপচয় করি, সেটা হচ্ছে খাবার অপচয়, ঠিক কিনা বলেন? খাবার অপচয় করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? খাইতে গিয়া কত আধুনিকতা এসেছে এখন। ভদ্রলোকই, আপনি খেতে বসছেন, খাওয়ার পরে অর্ধেক রেখে উঠে গেলেন। খেতে বসছেন, আশেপাশে ফেলে খাবার খাইলেন, নিচে যেটা পরে গেলে উঠালেন না উঠানোটা আপনি ভদ্রলোকই মনে করলেন। অর্ধেক খাবার খেয়ে রেখে উঠলেন হাত দিয়ে, এটা আপনার কাছে ভদ্রলোক মনে হলো, আধুনিকতা মনে হলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, এত পরিমাণে খাবার আমাদের নষ্ট হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। বিশেষ করে বিবাহ শাদীতে বেশি নষ্ট হচ্ছে, ঠিক কিনা বলেন? একটা অনুষ্ঠান আয়োজন করি আমরা, ভালো কথা, মানুষকে খাওয়ানো এটা একটা উত্তম আমল, উত্তম ইবাদত, অন্য মানুষকে খাওয়ানো। কিন্তু অন্য মানুষকে খাওয়াইতে গিয়া আমরা নিজেরাও গুনাহ করি, যারা খেতে যাই তারাও গুনাহ করি, ঠিক কিনা বলেন? এই অপচয় করি, অপচয়ের কত বড় গুনাহ তা তো আমরা জানলাম। বিবাহ শাদীতে বা বড় কোনো অনুষ্ঠানে, এই কমিউনিটি সেন্টারে বা বড় আয়োজনে কত ধরনের অপচয় হয়, কত ভালো অপচয় হয়। একটা বিবাহে যে পরিমাণ অপচয় হয়, এ দিয়ে কয়েকটা ফ্যামিলি চলতে পারে, ঠিক কিনা বলেন? একটা বড় ধরনের বিবাহে যে অপচয় হয়, এ দিয়ে কয়েকটা বিবাহ দেওয়া যায়, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্যে খাবার খাওয়ার সময় আমাদের যা পারবো তাই নেব, তাই খাবো। আপনাকে তো জোর করে দেওয়া হচ্ছে না, তারপরেও কেন আপনি অপচয় করবেন? আপনি যেটা খেতে পারবেন নিবেন, না পারলে আপনি নিবেন কেন? আর এটা বললাম বিবাহের ক্ষেত্রে। ঘরে যখন খাইবেন, খাওয়ার সুন্নাত আছে না নাই? খাওয়ার আদব আছে না নাই? আছে। এ বিষয়ে আমরা আলোচনা করেছি। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খেতেন। আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর অনেক সাহাবায়ে কেরাম যদি একসাথে খাবার খেতেন তা আমি আল্লাহর রাসূলের
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্লেটে খাবার খেয়েছেন আমি সেটা নির্ধারণ করে বলে দিতে পারতাম। বলেন সুবহানাল্লাহ। যেই প্লেটটা আল্লাহ রসুল খেয়েছেন, কারণ আল্লাহ রসুল সুন্দরভাবে একেবারে খাবার তো থাকবেই না, খাবার শেষে পুরো প্লেটটা এরকম চেটে পুটে একেবারে খেতে হবে, আঙ্গুলও চেটে খেতে হবে। প্লেট পরিষ্কার, ধোয়াও লাগবে না, না ধুয়ে আরেকজন খেতে পারবে, এমনভাবে আপনি পরিষ্কার করে খাবেন। কিন্তু আমাদের কি অবস্থা দেখছেন? হ্যাঁ, কি একেবারে বিশেষ করে হোটেলে বা বিবাহে এটার বিষয়টা একেবারে। তো আমরা যখন হোটেলে খাই, আলহামদুলিল্লাহ, ওয়েটাররা আশ্চর্য হয়ে যায়, তাকাই থাকে মাঝে মাঝে, এরা এভাবে আবার খায় কেন? ওর টেবিল পরিষ্কারই করা লাগে না, প্লেট পরিষ্কার করা লাগে না, মাঝে মাঝে তাকাই থাকে। কিন্তু দেখি পাশে আশেপাশে কত যুবক ভাইরা এরকম খেয়ে যাচ্ছে, নষ্ট করে যাচ্ছে। একদিন একটা গল্প ছোটবেলায় শুনেছি। তো এক মুরব্বি হোটেলে খাচ্ছে, আর এক যুবক হোটেলে খাচ্ছে। মুরব্বি একটু আমল করার চেষ্টা করে, সুন্নাত অনুযায়ী খাওয়ার চেষ্টা করে। তো মুরব্বি দেখতেছেন পাশে যুবক ছেলেটা মডার্ন আধুনিক একটা ভাবসাব আছে, খাবার খাওয়ার পরে অর্ধেক খেয়ে তিনি আর অর্ধেক রেখেই হাত ধুয়ে ওখানে উঠে গেছে। ওই মুরব্বী লোকটা রেখে বলেন, এই বাবা, তুমি এভাবে খাবার রেখে গেলে কেন? পুরোটা খেলে না কেন? বলে, মুরব্বী আপনি বুঝবেন না, এটাই হচ্ছে সিস্টেম এখন, এটাই হচ্ছে আধুনিকতা, এটাই হচ্ছে কি ভদ্রলোকী, এটাই হচ্ছে কি ভদ্রলোকী খাবার। আপনি তো আগের যুগের মানুষ, আপনি এসব বুঝবেন না। হ্যাঁ ঠিকই বাবা, ঠিকই বলছো, আমি আগের যুগের মানুষ। তো এরকম আশপাশে ফেলে এবং রেখে খেয়ে উঠে যাওয়া, এটা যদি ভদ্রলোকই হয়, তাহলে বাবা আমি তোমাকে একটা কথা বলি, তাহলে সবচেয়ে বড় ভদ্রলোক হচ্ছে আমার বাড়ির গোয়ালের বলদটা। কথা বোঝেন নাই? আমার বাড়ির গোয়ালের বলদটা বাবা তাহলে সবচেয়ে বড় ভদ্রলোক। কারণ আমি যতদিন এই গোয়ালে গরু খেতে দেখেছি বা গরু পালছি, কোনোদিন দেখি নাই সে সম্পূর্ণ খাবার শেষ করছে। কারণ সে খাবার খাওয়ার সময় এদিক সেদিক পালায়া অর্ধেক খাবার রেখে এরপরে সে খায়। ঠিক কিনা বলেন? কি জায়গা মতো মাইটা দিছে কিনা? এরকম ভদ্রলোক কি আমরা হতে চাই? হ্যাঁ, এরকম ভদ্রলোক হতে চাই? হতে চাই না ভাইরা আমার, বন্ধুরা আমার। আপনি খাবারটা নষ্ট করছেন, এই খাবার আপনাকে অভিশাপ দিচ্ছে। আল্লাহ রসুল বলছেন, তুমি সব খাবার খেয়ে নাও, কারণ খাবার কোন জায়গায় বরকত আছে তুমি জানো না। কোন খাবারটায়, যে খাবারটা তোমার রেখে দিলা, যে খাবারটা পাশে পড়ে গেলে উঠে খাইলা না, এই খাবারের মধ্যেই হয়তো বরকতটা রয়ে গেছে। আর তুমি এটা খেতে পারলা না, বরকত না খেতে পারলে তুমি বরকত পাবে না। ভাই আমার আছে এই জন্যই আমি খরচ করব না, এটা ইসলাম সাপোর্ট করে না। আপনার অনেক টাকা, অনেক খাবার, কোনো ঘাটতি নাই, আপনি যাচ্ছে তাই ব্যবহার করতে পারবেন না, কারণ এই খাবারের মালিক আপনি নন। ঠিক কিনা বলেন? এই খাবারের মালিক কে? আল্লাহ। ইচ্ছা যদি করেন আপনার থেকে এই খাবার নিয়ামত আপনার সামনের থেকে আল্লাহ ছিনিয়ে নিতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? পারেন। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। এরকম আছে না নাই? এরকম কি হতে দেখছেন কি দেখেন নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই গেল খাবার। আরো অনেক কথা। এরপরে আমরা পানির অপচয় করি কি করি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, পানি যে কত বড় নিয়ামত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পানি অপচয় করো না। এমনকি প্রবাহিত নদীতেও যদি তোমরা অবস্থান করো, সেখানেও তোমরা পানির অপচয় করো না। আশ্চর্য কথা, নদীর মধ্যে আবার পানির অপচয় করবো না কেন? অপচয় কি? যত লাগে আমি ব্যবহার করব। তার মানে ওই যে আগের কথায় আমাদের আসতে হবে, প্রয়োজনের অতিরিক্ত যদি ব্যবহার করি সেটাই কি হয়ে যাবে? অপচয় হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রবাহিত নদীতেও যদি তুমি থাকো তাহলেও অপচয় করো না। তার মানে প্রয়োজনের বেশি তুমি খরচ করো না। বিশেষ করে আধুনিকতার এই যুগে আমরা যে কত ধরনের এই ইসের কারণে, এই যে টেপ সিস্টেমের কারণে আমরা অনেক পানি নষ্ট হয়। এরপরে আমরা উজুখানায় যে কত ধরনের পানি নষ্ট করি কি করি না? উজু করতে আমরা সাবধান হয়ে যাবো। আসছি মসজিদে ইবাদত করতে, আসছি সওয়াবের কাজ করতে, কিন্তু আমরা অপচয় করে গুনাহ নিয়ে বাসায় গেলাম। এটা কি ঠিক বলেন? আমরা উজু করার ক্ষেত্রে আমরা বিশেষ করে সাবধানতা অবলম্বন করব। বাসা বাড়িতে গোসলের ক্ষেত্রে আমরা, বাড়ি ব্যবহারের ক্ষেত্রে আমরা সাবধানতা অবলম্বন করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন উজু করছেন কি করেন নাই? আল্লাহ রসুলের সে সুন্দর অজু করতে পারবেন এমন কয়জন আছেন? পারবেন? আর হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল 1 লিটার পানি দিয়ে ওযু করতে। সুবহানাল্লাহ বলে, 1 মুদ।
আর 5 মুদ পানি দিয়ে 5 লিটার পানি দিয়ে আল্লাহ রসুল গোসল করতেন। সুবহানাল্লাহ। ইচ্ছা করলেই সম্ভব। এই মাসালা যখন ফিকের কিতাবে আমরা পড়াতে যাই ছাত্রদের আমি নিজে ছাত্রদেরকে প্র্যাকটিক্যাল দেখাইছি কিভাবে 1 লিটার পানি দিয়ে, 1 লিটারও লাগে না, 1 লিটার পানি উজু করতে লাগে না, আমি দেখাইছি কিভাবে উজু করে, দেখাই দিছি। ইচ্ছা করলেই সম্ভব। এই জন্য আমরা যেহেতু ওই সিস্টেম নাই, আমরা ট্যাপ যখন ছাড়ছি ছেড়ে একটু সিস্টেম করতেছি, মেসওয়াক করতেছি, একটু ভাবসাব নিয়ে বসছি, ওদিকে পানি পড়তেছে, আমার খবর নাই। খবরদার আপনি কমিয়ে ছাড়বেন, এরপরে নিয়ে আবার করে আবার বন্ধ করবেন যদি সম্ভব হয়, না হয় কমিয়ে ছাড়বেন, দ্রুত উজু করবেন। এবং যখন বিশেষ করে মাথা মাসে করি, কান মাসে করি, গার মাসে করি, ওই সময়টা আপনারা বন্ধ করে নেবেন। এতটুকু কাজ তো আমরা করতে পারি। কমিয়ে ছাড়তে হবে, কেমনভাবে ছাড়ে, অনেক দূর থেকে আওয়াজ শুরু হয়ে যায় পড়তেছে। এই বিষয়টা খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। পানির অপচয়, পানি না থাকলে, কারেন্ট না থাকলে আর মোটর বন্ধ নষ্ট হয়ে যায়, পানি কত গুরুত্বপূর্ণ। এবার এই যে হয় এগুলো, ওই সময় অপচয় করছি, এরপরে আল্লাহ তাআলা আবার কিছু কষ্টের মধ্যে রাখবেন। এরপরে আমরা বিদ্যুৎ অপচয় করি কি করি না? কথা বলেন, কি করি না? বিদ্যুৎ অপচয় তো অপচয় করবেন। হ্যাঁ, এখন যে লোডশেডিং আবার শুরু হয়েছে, এও তো আমাদের কারণেই নাকি? কথা বলে না? এই যে বিদ্যুতের যে আমরা অপচয় করি, এটা তো এখন আল্লাহর রসুলের কথা অনুযায়ী, কোরআনের কথা অনুযায়ী না, আমাদের উপরে আমাদের অপচয়ের জিনিসটাই চলে আসবে। রুটিন করে এখন লোডশেডিং দেওয়া হয়েছে কি হয় নাই? হ্যাঁ, রুটিন করে লোডশেডিং দেওয়া হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, উন্নয়নের এই যুগে, এই 21 শতাব্দীতে এসে যদি আমাদের এরকম লোডশেডিং পড়তে হয়, আমি কয়েকদিন আগে একটা খবর পড়ছি, সৌদি আরবে 10 বছরের জন্য 10 মিনিটের জন্য কারেন্ট যায় না, পত্রিকার খবর। এখন যে কথা, দেশে উৎপাদন হচ্ছে বিদ্যুতের, আগের চেয়ে বেশি হচ্ছে না কম হচ্ছে? কথা বলে না, বেশি হচ্ছে না কম হচ্ছে? বেশি হচ্ছে। তো আমি যে কথাটা বলতে চাই, সরকার লোডশেডিংয়ের রুটিন করে দিয়েছেন এবং বিশেষ করে এই এসি বন্ধ রাখতে বলছেন কয়েকদিন আগে। প্রথম তো তারা মসজিদেই প্রথমেই বন্ধ করতে বলছে, এরপরে যদিও সিদ্ধান্ত চেঞ্জ করছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আফসোসের বিষয়, প্রথমেই কেন মসজিদের দিকে নজরটা গেল? ঠিক কিনা বলেন? প্রথম নজরটা মসজিদে, অথচ উচিত ছিল সব এসি বন্ধ থাকবে, মসজিদেরটা খোলা থাকবে। ঠিক কিনা বলেন? মসজিদেরটা চালু থাকবে। যাই হোক, সিদ্ধান্ত চেঞ্জ করছে। কিন্তু আমার কথা, একান্ত ব্যক্তিগত কথা, ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের এই লোডশেডিংয়ের আমাদের এই কষ্ট পোহাতেও হবে না এবং রুটিনও করা লাগবে না, লোডশেডিংও হবে না। এদেশে যত পরিমাণে অপচয় হচ্ছে, যত পরিমাণে চাকচিক্য, জৌলুস আর বিলাসিতা হচ্ছে, সেই অপচয়, চাকচিক্য, জৌলুস আর বিলাসিতা যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে এদেশের সাধারণ মানুষের লোডশেডিং আর রুটিন করে লোডশেডিং দেওয়া লাগবে না, আর সাধারণ মানুষ কষ্টও করবে না। ঠিক কিনা বলেন? স্পষ্ট কথা। লোডশেডিং রুটিন করে দেওয়ার দরকার নাই, এসিও বন্ধ করার দরকার নাই। এদেশে যত অপচয় হচ্ছে, সে অপচয় বন্ধ করা নিশ্চিত করুন। ব্যক্তিগতভাবে অপচয় বন্ধ করা নিশ্চিত করা দরকার। কত ধরনের আমরা বাসায় ফ্যান জ্বালায় রাখি, লাইট জ্বালায় রাখি, রাস্তার লাইটগুলো জ্বালায় থাকে, দুপুর হয়ে যায়, এই রাস্তার যে লাইটগুলো জ্বালানো থাকে, দেখছেন কি আপনারা? দেখেন নাই? তো এই অপচয়গুলো আমাদের বন্ধ করা দরকার। বিভিন্ন অফিস আদালতে ফ্যানও চলে, এসিও চলে, দুটোই চলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা বাস্তব কথা, কষ্টের কথা। এজন্য বলছি, সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার কোনো দরকার ছিল না, আর এই রুটিন করার কোনো দরকার ছিল না। এজন্য আমাদের যার যার জায়গা থেকে সচেতন হতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এদেশে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। ঠিক কিনা বলেন? দেখেন, একটা ছেলে দুর্নীতির বিরুদ্ধে কতদিন ধরে আন্দোলন করছে, দেখছেন কি দেখেন নাই? হ্যাঁ, এখন টনক নড়ছে। সব ক্ষেত্রে এরকম দুর্নীতি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটাও কত বড় একটা অপচয়, কত বড় অপচয়। আমাদের হিসাব নাই, আমাদের হুঁশ নাই, আমরা আসি, দুনিয়া আমাদের লাগবে, টাকা লাগবে। এই দুর্নীতিগুলো কেন হচ্ছে? এই চুরিগুলো কেন হচ্ছে? আমাদের বেশি চাই, বেশি চাই। দুনিয়াকে আমরা প্রাধান্য দিচ্ছি,
আমরা আখেরাত নিয়ে ভাবছি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বিষয়টা যেন খেয়াল থাকে। বিদ্যুতের অপচয় আমার দ্বারা যেন অপচয় না হয়। সরকার যে নিয়ম করবে, রুল করবে, আমরা মানতে বাধ্য। এটাই কথা, এটাই ইসলামের কথা। সরকার যে নিয়ম করবে এটা আমরা মানতে বাধ্য, এটা রাষ্ট্রীয় আইন। কিন্তু আমরা যেন আল্লাহর আইনে ধরা না খাই, ঠিক কিনা বলেন? আমাদের যার যার জায়গা থেকে আমাদের সচেতন হতে হবে। এরপরে গ্যাস অপচয়, আমরা বাসা বাড়িতে গ্যাস জ্বালায় রাখি। এখন দেখেন গ্যাসের কত সংকট। হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা, গ্যাস পাওয়াই যায় না। যখন পাওয়া যায় তখন আবার আমরা কি অপচয়ও করি, এটাও ঠিক। এই জন্যে আজকের যে আলোচনার মূল বিষয়টা, আমরা যেন অপচয় থেকে বেঁচে থাকতে পারি, অপচয় যেন আমরা রোধ করতে পারি, এই চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। যদি আমরা অপচয় বন্ধ না করি, ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন আছে এই জন্যে ব্যবহার করি, অপচয় করি, অপব্যয় করি। কিন্তু এমন একদিন আসবে আমি ব্যবহার করার আর সুযোগ পাবো না। যদি ইহুকালের সাথেও তুলনা করেন, ইহুকালে নাও পেতে পারি, কিন্তু কিয়ামতে আরেকটা দিন আসে না নাই? এই দুনিয়ায় ব্যবহার করবেন, আখেরাতে ব্যবহারের সুযোগ পাবেন না। এজন্যে কবি বলেছেন, যে জন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ বাতি। এই কবিতা পড়ছেন কি পড়েন নাই? যে জন দিবসে মনের হরসে, মনে চাইছে তো করছি, হ্যাঁ, দিনে আমি মোমবাতি জ্বালাই রাখছি, দিনে আমি লাইট একখান জ্বালাই রাখছি, কার কি? আমার টাকা, আমার লাইট, আমার সব না, তোমার কিছুই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনে থাকবে তো ইনশাআল্লাহ? পৃথিবীতে যত নিয়ামত আমরা ভোগ করছি, এগুলো আমার কিছুই না, সব কার? আল্লাহর কাছে আমাদের দাঁড়াতে হবে, আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে। আমি হাত জোর করে অনুরোধ করব, এখানে অনেক বাড়িওয়ালা আছেন, অনেক ভাড়াটিয়া আছেন, যার যার জায়গাতে যারা ভাড়াটিয়া, নিজের বাসায় মনে করতে হবে, নিজের ঘর মনে করতে হবে। বাড়িওয়ালারাও আছেন, সবাই যদি একতাবদ্ধ হয়ে, সচেতন হয়ে আমরা যদি এই অপচয়গুলো রোধ করতে পারি, সব ক্ষেত্রের অপচয়গুলো রোধ করতে পারি, তাহলেই সুষ্ঠু একটা ব্যালেন্সপূর্ণ সমাজ আমরা গঠন করতে পারবো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা